নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো এমন 5টি সেটিংস যা আপনার ফোনে অবশ্যই করা উচিত। আপনার ফোন যদি কখনো চুরি হয়ে যায় বা আপনার ফোন যদি কখনো হারিয়ে যায়, তবে সেই ফোনটির ডেটা যাতে সুরক্ষিত থাকে তা ঠিক করার জন্য আপনাদের 5টা সেটিংস অবশ্যই করা উচিত। নিউ দিল্লিতে 2022 সালে ফোন চুরি হয়েছে 2.8 লক্ষ এবং 2023 সালে তা 22% বেড়ে হয়ে যায় 3.4 লক্ষ। আমাদের ফোন চুরি হয়ে যাওয়ার পর তার ডেটা কিভাবে সুরক্ষিত রাখা যায়, কিভাবে ফোন চুরি হয়ে যাওয়ার পর সেই ফোনটিকে আপনি ট্র্যাক করতে পারবেন, তা নিয়েই আজকের ভিডিও। এই ভিডিওতে আপনি এমন 5টি সেটিংস দেখতে পারবেন, সেই 5টি সেটিংস করলে আপনার ফোন থাকবে সুরক্ষিত এবং তার ডেটা কেউ ইউজ করতে পারবে না বা আপনার গোপনীয় তথ্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। আসি প্রথম সেটিংসে। আপনার ফোন চুরি করে নেওয়ার পর প্রথমেই চোর সেই ফোনটি সুইচ অফ করে দিতে পারে। এজন্য আপনার ফোনটি ট্র্যাক করাও সম্ভব হবে না এবং খুঁজে পেতে আরও অনেক প্রবলেম হবে। এজন্য প্রথমে আপনাকে ফোনের সুইচ অফ লক করতে হবে। আপনার ফোনের লক স্ক্রিন থেকে সুইচ অফ বন্ধ করার জন্য আপনার প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর সেটিংসে যাওয়ার পর লক স্ক্রিন সেটিংসেও ক্লিক করবেন। তারপর সেখানে গিয়ে সিকিউর লক সেটিংস অপশানে ক্লিক করবেন। এখানে আপনার পিন এন্টার করবেন। পিন এন্টার করার পর এখানে একটি অপশান দেখতে পাবেন, লক নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি। এই অপশানটিকে অন করে রাখবেন। ভিভো ফোনে এই সেটিংসটি অন করার পদ্ধতি কিছুটা আলাদা, সেই পদ্ধতিটি দেখানো হলো। আপনাকে প্রথমে যেতে হবে সেটিংসে, তারপরে যেতে হবে লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার, তারপর লক স্ক্রিন সেটিংসে গিয়ে কন্ট্রোল সেন্টার ফ্রম লক স্ক্রিন এই অপশানটিকে অফ করে দিতে হবে। তারপর আপনাকে আবার সেটিংসে যেতে হবে, তারপর প্রাইভেসিতে যেতে হবে, স্ক্রল ডাউন করবেন, আনলক টু পাওয়ার অফ, এইটা অফ হয়ে থাকবে, এইটাকে অন করে দেবেন। এই সেটিংসটি অন করে দিলে চোর আপনার ফোন লক স্ক্রিন থেকে সুইচ অফ তো করে দিতে পারবে না, তার সাথে সাথে ফোনের ইন্টারনেট, ফোনের লোকেশান এসবও কিছু বন্ধ করতে পারবে না এবং আপনি ফোনটিকে সহজেই ট্র্যাক করে নিতে পারবেন। এবার আসি দ্বিতীয় সেটিংসে। ফোনের চোর যদি কোনো প্রফেশনাল হ্যাকার হয়, তবে ডেটা কেবলের মাধ্যমে ফোনটি ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সঙ্গে যুক্ত করে ফোনের লক স্ক্রিন বাইপাস করে আপনার ফোনের যে ডেটা তা সমস্ত উদ্ধার করে নিতে পারে। এজন্য আপনার ফোন যাতে ল্যাপটপের সঙ্গে যুক্ত না করে কোনো অ্যাপের মাধ্যমে কিছু চেঞ্জ না করতে পারে, এজন্য একটি সেটিংস খুবই জরুরি, তা হলো অটো ব্লকার। অটো ব্লকার সেটিংসটি অন করার জন্য আপনার ফোনের সেটিংস অন করবেন। নিচে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানটায় ক্লিক করবেন। এখানে এসে একটি অপশান দেখতে পারবেন অটো ব্লকার, এর ওপর ক্লিক করবেন এবং তারপর এই অপশানটিকে অন করে দেবেন। এবং নিচে দেখতে পারবেন আরও দুটি অপশান, মেসেজিং অ্যাপ প্রোটেকশান, এটিও অন করবেন এবং ব্লক সফটওয়্যার অ্যান্ড আপডেট বাই ইউএসবি কেবল, এটিও অন করে রাখবেন। অটো ব্লকার আপনার ফোনকে কোনো কেবলের মাধ্যমে আপনার ফোনের মধ্যে যে ডেটা তা বের করে নেওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। এখানে বলা উচিত এই সেটিংসটি শুধুমাত্র স্যামসাংয়ের ফোনেই রয়েছে, এই জন্য স্যামসাংয়ের ফোন অন্য ফোনের থেকে বেশি সিকিউর। এবার আসি তৃতীয় সেটিংস। আপনার ফোন চুরি হয়ে গেলে বা আপনার ফোন হারিয়ে গেলে যাতে সেটা খুব সহজেই দ্রুত ট্র্যাক করে নেওয়া যায়, সেজন্য আপনার বাড়ির সমস্ত ফোনে একটি কমন গুগল অ্যাকাউন্ট করে রেখে দেবেন। সমস্ত ফোনে যখন কমন গুগল অ্যাকাউন্ট করা হবে, তখন অন্য ফোন দিয়ে সেটি সহজেই ট্র্যাক করে নেওয়া যাবে। আপনার যে ফোনটি চুরি হয়ে গেছে সেই ফোন ট্র্যাক করার জন্য আপনি প্রথমে আপনার প্লে স্টোরটি ওপেন করবেন এবং সেখানে গিয়ে একটি অ্যাপ হচ্ছে ফাইন্ড মাই ফোন, এটি সার্চ করবেন এবং যে অ্যাপটি আসবে তা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করবেন এবং যেহেতু আপনার সমস্ত ফোনে কমন একটি গুগল অ্যাকাউন্ট রাখা আছে, সেই কমন গুগল অ্যাকাউন্টটি দিয়ে এটিকে সাইন ইন করবেন। সাইন ইন করা হলে সেই অ্যাকাউন্টে থাকা আপনার বাড়ির যে সমস্ত ফোন আছে তা দেখাবে এবং তার মধ্যে থেকে চুরি হয়ে যাওয়া ফোনটিকে ক্লিক করবেন এবং সেই ফোনটিকে আপনি এখান থেকেই তার লোকেশান দেখতে পারবেন। তো আপনার ফোন এখান থেকে লোকেশান দেখে নিতে পারবেন এবং ইচ্ছা করলে সেটিকে ফ্যাক্টরি রিসেটও করে দিতে পারেন। যদি আপনার সমস্ত দরকারি ডেটা উড়িয়ে দিতে চান, তবে এখান থেকে ফ্যাক্টরি রিসেটও করে দিতে পারেন। এবার আসি চতুর্থ সেটিংসে।
আপনি যখন কোথাও ট্রেনে বা বাসে ট্রাভেল করে যাবেন তখন আপনার ফোনে লকডাউন মোড অপশানটি অন করে রাখবেন। লকডাউন মোড অপশান অন করলে আপনার ফোনটি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি কিছু দিয়েই আপনার ফোনটি খুলবে না যতক্ষণ না আপনি পাসওয়ার্ড এন্টার করে আপনার ফোনটি খুলছেন। আপনার ফোনের লকডাউন মোড অন করার জন্য প্রথমে সেটিংসে যাবেন, তারপর সেখান থেকে লক স্ক্রিন অপশানে যাবেন, তারপরে সেখান থেকে সিকিউর লক সেটিংসে যাবেন এবং তারপর আপনার ফোনের পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে একটি অপশান আছে শো লকডাউন অপশান, এটিকে অন করে রাখবেন। এর ফলে আপনি যখন বাসে বা ট্রেনে ট্রাভেল করবেন তখন এখান থেকে সুইচ অফ করার অপশানটিকে চেপে রাখবেন এবং তারপর লকডাউন মোড অন করে দেবেন। এটি দিলে আপনার ফোন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক হবে না। আপনি যখন ট্রাভেল শেষ করে আবার সেফ এলাকায় চলে আসবেন তখন আপনার ফোন পিন বা পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে আনলক করে আপনার নর্মাল মোডে ফিরে আসতে পারেন। এরপর আসি পঞ্চম সেটিংসে। আপনার ফোনে যদি মেমোরি কার্ড থাকে এবং মেমোরি কার্ডে যদি অতি গুরুত্বপূর্ণ কোনো ডেটা থাকে তবে আপনার মেমোরি কার্ড অবশ্যই এনক্রিপ্ট করে রাখা উচিত। আপনার ফোনের মেমোরি কার্ড এনক্রিপ্ট করার পদ্ধতি হলো, আপনার ফোনের মেমোরি কার্ডটিকে এনক্রিপ্ট করার জন্য আপনার ফোনের সেটিংসে যাবেন এবং তারপর সেখান থেকে সিকিউরিটি এবং প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। তারপর নিচে গিয়ে মোর সিকিউরিটি সেটিংস অপশানে যাবেন এবং তারপর এনক্রিপ্ট এসডি কার্ড অপশানে ক্লিক করবেন। তবে এখানে আপনার ফোন এনক্রিপ্ট করার পূর্বে মেমোরি কার্ডে যে সমস্ত তথ্য ছিল সমস্ত আগে অন্য কোথাও মুভ করে নেবেন, তারপরে এটি এনক্রিপ্ট হয়ে যাওয়ার পর আবার মেমোরি কার্ডে ভরে নেবেন। কিন্তু এনক্রিপ্ট করা হয়ে গেলে আপনার মেমোরি কার্ড শুধুমাত্র আপনার ফোনে ইউজ করা যাবে, অন্য কোথাও ইউজ করা যাবে না। ফলে চোর সেই মেমোরি কার্ডটি বার করে অন্য কোনো জায়গায় কানেক্ট করে তার মধ্যে থাকা তথ্য দেখতে পারবে না। এখানে গিয়ে ডিলিট অল ডেটা অ্যান্ড এনক্রিপ্ট এসডি কার্ড অপশানে ক্লিক করবেন এবং ফরম্যাট করলেই আপনার মেমোরি কার্ড এনক্রিপ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই 5টি সেটিংস অবশ্যই আপনার ফোনে প্রয়োগ করে রাখবেন। অবশ্যই আপনার ফোন সর্বদা খেয়ালে রাখবেন বাসে বা ট্রেনে ওঠার সময় এবং নামার সময়, যাতে আপনার ফোন সুরক্ষিত থাকে সেজন্য সর্বদাই চেক করে নেবেন। এবং আমাদের দেশে ফোন চুরি হয়ে যাওয়ার পর রয়েছে একটি সরকারি ওয়েবসাইট, যেখানে গিয়ে আপনার ফোনের IMEI নাম্বার নথিবদ্ধ করে রাখবেন। তার ফলে আপনার ফোন যদি কখনো ট্র্যাক হয়ে যায় বা পুলিশ যদি আপনার ফোন খুঁজে ফেলে তাহলে আপনি আপনার ফোন অবশ্যই ফেরত পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।